ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল অফ মিনি বিড়াল। আজকে আমি তোমাদের সামনে হোলি স্পেশাল মিষ্টি বানাবো। এই রেসিপিটার প্রধান উপকরণ হলো দুধ, যেটা আমি এখানে ফুল ক্রিম ব্যবহার করেছি। তোমরা চাইলে নর্মাল দুধও নিতে পারো। আমি টেস্টির জন্যে এবং ক্রিমিনেস আনার জন্যে ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি। এবার দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত দুধটা পরিমাণে কমে যায়। এখানে আমার দুধের পরিমাণটা হচ্ছে 4 লিটার। সেইটাকে খুব ভালোভাবে ফুটিয়ে অর্ধেক পরিমাণে আনতে হবে। অর্ধেক পরিমাণ বলতে আমি এখানে বুঝিয়েছি 4 লিটার দুধকে 3 লিটারে আনতে হবে, অর্ধেকের থেকে একটু বেশি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ দুধের পরিমাণটা কমে এসছে। এবার আমি এখানে আমার দ্বিতীয় উপকরণ মানে এলাচটা যোগ করব। আমি এখানে এলাচগুলোকে ফাটিয়ে ব্যবহার করেছি। তোমরা চাইলে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারো। আমার কাছে এলাচ গুঁড়ো ছিল না, তাই আমি এলাচটাকে ঠিক এইভাবেই ব্যবহার করেছি। এবার এলাচ দেওয়ার পরে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এলাচের ফ্লেভারটা দুধের মধ্যে মিশে আসে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ দুধের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবং দুধের মধ্যে যে থিকনেসটা কতটা সুন্দর চলে এসছে। এবার আমি তৃতীয় উপকরণটি দুধে অ্যাড করব, যেটা ছাড়া এই মিষ্টিটা পুরোটাই অসম্পূর্ণ। এবার আমি রসগোল্লাগুলোকে রসের থেকে আলাদা করে, মানে রসগুলো খুব ভালো করে চিপে কাট করে আলাদা করে রাখবো। এখানে রসগোল্লাগুলোকে কাট করে নেওয়ার কারণ হয়েছে রসগোল্লার সাইজগুলো বড় ছিল। তোমরা চাইলে গোটা রসগোল্লাও ব্যবহার করতে পারো, কিন্তু সাইজটা ছোট হতে হবে। আমি দুধটাকে আবারও খুব ভালোভাবে হাতা দিয়ে নাড়িয়ে নিতে হবে। এবং আরেকটা কথা আমি তোমাদের কাছে বলে দিই, রসগোল্লার
থেকে রসটাকে খুব ভালোভাবে চিপে নেওয়ার কারণটা একটাই, যে যাতে রসগোল্লার মধ্যে দুধের ফ্লেভারটা পুরো ঢুকে যায় এবং রসগোল্লাটা নরম হয়। রস না চিপলে দুধের ফ্লেভারটা পুরো রসগোল্লায় ঢুকবে না। এবার আমি এক এক করে রসগোল্লাগুলোকে দুধের মধ্যে অ্যাড করলাম। রসগোল্লাগুলো দেওয়ার পরে হাতার সাহায্যে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে কোনোভাবে রসগোল্লাগুলো ভেঙে না যায়। এবার আমার উপকরণের মধ্যে আছে দুটো জিনিস। একটা হলো পেস্তা কুচি, আরেকটা হলো চেরি ফল। চেরি ফলটা আমি গার্নিশিংয়ের জন্য রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুধটা খুব ভালোভাবে ফুটে এসছে। আর 2-3 মিনিটের মতো দুধটাকে খুব ভালোভাবে ফুটাতে হবে। তারপরেই এখানে এবার পেস্তা কুচিগুলো সব অ্যাড করে দিলাম। এবার আমরা মিষ্টিটার শেষ পর্যায়ে চলে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ রসগোল্লাগুলো কীভাবে দুধের উপরে ভেসে উঠেছে। তখনই আমাদের বুঝতে হবে যে আমাদের রসগোল্লার রসমালাই পুরোপুরি তৈরি। যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যদি ভালো না লাগে তাও কমেন্ট করো এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করো। চলে আসবো আবার কোনো অন্য রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো।